আজকের ভিডিওতে আসাম ইউনিভার্সিটি এর বিএড এন্ট্রান্স পরীক্ষা 2019 এর কোয়েশ্চেন পেপার সলভ করব। ভিডিওটি তাই আপনাদের সকলের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কেননা আপকামিং বিএড এর এন্ট্রান্স পরীক্ষাতে কী ধরনের কোয়েশ্চেন আসবে সেটা আজকের এই ভিডিও দেখার পর আপনি গেস করতে পারবেন। চলুন শুরু করি আজকের এমসিকিউগুলি। এখানে আপনারা খেয়াল করে কোয়েশ্চেন দেখবেন, কেননা কোয়েশ্চেন পেপার কিছুটা ব্লারি রয়েছে। দেখুন কোয়েশ্চেন কি বলছে। দ্য বেস্ট ওয়ে to make class teaching more effective or meaningful is ক্লাস টিচিংকে মোর ইফেক্টিভ বা মিনিংফুল বানানোর জন্য সর্বশ্রেষ্ঠ উপায় কি? অপশনগুলি হলো বাই গিভিং হোমওয়ার্ক ইন অ্যাক্সেস, শিশুদেরকে বেশি করে হোমওয়ার্ক দিলে কি ক্লাস টিচিং ইফেক্টিভ হয়ে যাবে? অবশ্যই হবে না। তারপর অপশন বি বাই স্টপিং দ্য স্টুডেন্টস আফটার দ্য স্কুল টাইম অ্যান্ড হ্যাভিং ডিসকাশনস উইথ দ্যাম, স্কুল ছুটির পর শিশুদের আমরা আটকে রাখবো এবং তাদের সঙ্গে ডিসকাশন বা আলোচনা করব। এভাবে আলোচনা করে কি আমরা ইফেক্টিভলি টিচিং করতে পারি? অবশ্যই না। অপশন সি বাই ইমিডিয়েটলি আফটার দ্য ক্লাস লেকচার আস্কিং কোয়েশ্চেন্স রিলেটেড টু দ্য লেকচার, আমরা শ্রেণীকক্ষে যে বিষয়ে পাঠদান করলাম এই বিষয়ে তাদেরকে শ্রেণীর শেষে ক্লাস শেষে কোয়েশ্চেন জিজ্ঞাসা করব। এভাবে জিজ্ঞাসা করার ফলস্বরূপে আমরা বুঝতে পারবো যে শিশুরা কতটা বুঝতে সক্ষম হলো কি না। তো এভাবে করার ফলস্বরূপে আমরা টিচিংকে ইফেক্টিভ বানাতে পারি। তো অপশন সি হয়ে যাবে মোস্ট লজিক্যাল আনসার। অপশন ডি কি বলছে দেখুন, তবু আমরা চেক করি। বাই টেলিং চিলড্রেন দ্যাট ইফ দে হ্যাভ নট আন্ডারস্টুড দ্য লেসন ইউ উইল টিচ দ্য লেসন ওয়ান্স এগেইন। আর অপশন ডি বলছে যে আপনি বলবেন যে তারা যদি এই লেসন এই পাঠকে বুঝতে না পারে তখন আপনি পুনরায় এই পাঠকে আবার একবার পড়াবেন। না, এভাবে করেও আপনি টিচিংকে ইফেক্টিভ করতে পারবেন না। তো সি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 2 দেখুন। ইফ এ স্টুডেন্ট অ্যালেজেস এগেনস্ট ইউ ফর শোয়িং ফেভারিটিজম ইন ইভালুয়েশন অফ আনসার স্ক্রিপ্টস, এখানে আনসার স্ক্রিপ্ট, হাউ উড ইউ ডিল উইথ হিম অর হার? যদি কোনো স্টুডেন্ট আপনার উপর এলিগেশন আনে, আপনার উপর দোষারোপ করে যে আপনি ফেভারিটিজম করছেন, মানে আপনার যে ফেভারিট ছাত্র তাহাকে বেশি নম্বর দিচ্ছেন, তাহলে সেই যে ছাত্র আপনার উপর দোষারোপ করলো সেটাকে কি করে আপনি ডিল করবেন, হ্যান্ডেল করবেন? অপশনগুলি দেখুন। রিজেক্ট হিজ অর হার এলিগেশনস, আপনি তার দোষারোপকে খারিজ করে দেবেন। এভাবে খারিজ করে দিলে সেটার সমাধান আসবে না, কাট করে দিলাম, এটা আনসার হবে না। অপশন বি অ্যাডপ্ট পিউনিটিভ মেজার, মানে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন, আপনি শিশুদের শাস্তি দিতে পারবেন না, মনে রাখবেন। তারপর অপশন সি মেক এফোর্টস টু রিবিল হিজ অর হার পজিশন, তাহার যে অবস্থা তাহার যে পজিশন সেটাকে আপনি রিবিল করার জন্য শক্তি লাগাবেন না। এভাবে আপনি যদি জোর করেন তাহলে সে বলবে না। তারপর অপশন ডি শো হিজ অর হার আনসার বুক অ্যান্ড ফিউ মোর, আপনি তাহাকে তাহার যে আনসার স্ক্রিপ্ট সেটা দেখাতে পারেন, এরই সাথে আরও কয়েকজন স্টুডেন্টের আনসার স্ক্রিপ্ট আপনি তাকে দেখাতে পারেন। যে আপনি এভাবে করার ফলস্বরূপে তাহাকে প্রমাণ করে দেখাবেন যে আপনি কোনো স্টুডেন্টকে পার্শিয়ালি বা ফেভারিট কোনো স্টুডেন্টকে বেশি নম্বর দেননি। তো ডি অপশন হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 3 দেখুন। The major responsibility with which school personnel have been entrusted is that of, মানে স্কুল পার্সোনেল মানে এখানে টিচারের কথা বলা হচ্ছে। টিচারের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ রেসপন্সিবিলিটি, দায়বদ্ধতা কি যার জন্য টিচারকে বিশ্বাস করা হয়? দেখুন অপশনগুলি কি বলছে। অ্যাডজাস্টিং সোশিয়াল ডিমান্ডস টু দ্য নিডস অফ দ্য চাইল্ড, শিশুর যে সমস্ত চাহিদা রয়েছে সামাজিক ক্ষেত্রে সেই ডিমান্ড সেই চাহিদাকে পূরণ করবেন। শুধুমাত্র সামাজিক ডিমান্ডকে পুরা করলে শিক্ষক এখানে এন্ট্রাস্টেড বা সবচেয়ে বিশ্বাসযোগ্য হতে পারবেন না। অপশন বি কি বলছে। অ্যাডজাস্টিং দ্য চাইল্ড টু কনফর্ম টু দ্য ডিমান্ডস অফ সোসাইটি, সমাজের যে ডিমান্ড থাকবে চাহিদা থাকবে সেটা শিক্ষক ছাত্রর মাধ্যমে কমপ্লিট করার ফুলফিল করার চেষ্টা করবেন। অবশ্যই সমাজ যা চাইছে সেটাকে অ্যাজ এ টিচার আমাদের ফুলফিল করতে হয়। যে সমস্ত ডিমান্ড রয়েছে, যেমন বিশেষ করে সমাজে একজন ভালো ব্যক্তি হবে, কোনো শিশু আমাদের বিদ্যালয়ে এসে আমাদের কাছে পড়াশোনা করে, তো আমাদের কি করতে হবে যাহাতে এই স্টুডেন্টের বিহেভিয়ার মডিফিকেশন হয়, আচরণ ভালো হয়, সেটা অবশ্যই আমাদের খেয়াল করতে হবে। তো বি কারেক্ট আনসার হতে পারে। দেখুন তবু সি অপশন কি বলছে আমরা দেখি চলুন। চেঞ্জিং হিউম্যান নেচার টু কনফর্ম টু সোশিয়াল এক্সপেকটেশনস,
সমাজের আশা পূরণ করার জন্য আপনি হিউম্যান নেচারকে চেঞ্জ করবেন না, এটা কারেক্ট আনসার হবে না। তারপর অপশন ডি, প্রিপেয়ারিং দ্য চাইল্ড টু চেঞ্জ দ্য সোসাইটি, আপনি শিশুকে সমাজ পরিবর্তন করার জন্য প্রস্তুত করবেন না, এটা কারেক্ট আনসার নয়, এটা লজিক্যাল নয়। তাই বি হয়ে গেল কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 3 এর। এবার কোয়েশ্চেন নাম্বার 4 দেখুন, হুজ বিহেভিয়ার অ্যাফেক্ট স্টুডেন্টস দ্য মোস্ট, কাহার বিহেভিয়ার বা আচরণ ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি প্রভাবিত করে? অপশনগুলি হলো দ্যাট অফ এ প্রিন্সিপাল, একজন অধ্যক্ষের প্রিন্সিপালের, দ্যাট অফ এ পিয়ার গ্রুপ, একটি শিশুর পেয়ার গ্রুপ তার যে সহপাঠী থাকে তাহাদেরকে দেখে, দ্যাট অফ এ টিচার, একজন টিচারকে দেখে, দ্যাট অফ এ টিউটর, একজন টিউটরকে দেখে যিনি প্রাইভেট বা গৃহশিক্ষক এর কাজ করে থাকেন তাহাকে দেখে। মনে রাখবেন একজন ছাত্র সবচেয়ে বেশি প্রভাবিত হয় শিক্ষকের দ্বারা, টিচারের দ্বারা। আপনি মনে করুন শিক্ষিত ব্যক্তি, আপনি পড়াশোনা ভালো করে করাতে পারেন, কিন্তু আপনার শিশু মনে করুন স্কুলে গিয়ে কোনো কিছু শিখে এলো, কিন্তু আপনি মনে করুন সেটাকে ভুল পেয়ে গেলেন। আপনি যদি এই ভুল কনসেপ্টকে শিশুকে বলেন তখন শিশু আপনার কথা বিশ্বাস করবে না। এটা আপনি প্র্যাকটিক্যালি দেখবেন, শিশু ওর যে টিচার যা বলেছেন সেটাকে সত্য বলে মনে করবে। এভাবে আপনি প্র্যাকটিক্যাল চেক করতে পারেন। তারপর কোয়েশ্চেন নাম্বার 5 দেখুন, ইফ এ স্টুডেন্ট ডাজ নট কমপ্লিট হিজ অর হার হোমওয়ার্ক অন এ রেগুলার বেসিস, হোয়াট উইল ইউ ডু টু রেকটিফাই হিম অর হার? আপনার শ্রেণীতে কোনো এক পার্টিকুলার স্টুডেন্ট নিজের হোমওয়ার্ক রেগুলারলি কমপ্লিট করে আসছে না, মানে কতদিন থেকে আপনি দেখছেন যে কোনো পার্টিকুলার স্টুডেন্ট নিজের হোম টাস্কে শেষ করে বা কমপ্লিট করে আসতে পারছে না, তখন তাহাকে সাহায্য করার জন্য, তাহার এই যে সমস্যা সেটাকে দূর করার জন্য আপনি কি করবেন? দেখুন অপশনগুলি কি বলছে, ইউ উইল কমপ্লেইন দ্য প্রিন্সিপাল, আপনি কি প্রিন্সিপালকে কমপ্লেন করবেন? এভাবে কমপ্লেন করলে কি এটার সলিউশন হবে? অবশ্যই না, কাট করুন। অপশন বি, ইউ উইল কল দ্য স্টুডেন্ট ইন প্রাইভেসি অ্যান্ড এক্সপ্লেইন টু হিম অর হার দ্যাট হোমওয়ার্ক হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস, এটা অবশ্যই আপনি করতে পারেন যে প্রাইভেসি অর্থাৎ কোনো অন্য ছাত্রের সামনে না ডেকে আপনি সেই পার্টিকুলার স্টুডেন্টকে ডেকে আনবেন এবং তাহাকে বলবেন যে হোমওয়ার্ক করার বিভিন্ন গুণ রয়েছে, বিভিন্ন সুযোগ রয়েছে, অ্যাডভান্টেজেস রয়েছে। এভাবে আপনি যদি বুঝান, অ্যাডভাইস করেন স্টুডেন্টকে, তখন সেই স্টুডেন্ট অবশ্যই হোমওয়ার্ক কমপ্লিট করার চেষ্টা করবে। আর অপশন সি কে বলছে দেখুন, ইউ উড লাইক টু গেট দ্য কোঅপারেশন অফ দ্য স্টুডেন্ট ইন কোয়েশ্চেন, আপনি প্রশ্নের মাধ্যমে তার কোয়েশ্চেন এর মাধ্যমে তার কোঅপারেশন পাওয়ার চেষ্টা করবেন। এভাবে কোয়েশ্চেন করলে ও কোঅপারেট করবে না, মনে রাখবেন। তারপর অপশন ডি কে বলছে দেখুন, ইউ উইল ক্লিয়ারলি টেল দ্য স্টুডেন্ট দ্যাট ইফ হি অর শি কন্টিনিউস টু ইগনোর হিজ অর হার হোমওয়ার্ক, হি অর শি উড নট বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দি ফাইনাল এক্সামিনেশন, আপনি কি এভাবে শিশুকে ভয় দেখাবেন যে ও যদি নিজের হোমওয়ার্ক কমপ্লিট করে না আসে তাহলে আপনি ওকে ফাইনাল এক্সামিনেশনে বসতে দেবেন না? এটা অবশ্যই আপনি করতে পারবেন না। এভাবে করার ফলস্বরূপে শিশুদের মধ্যে ফোবিয়া সৃষ্টি হতে পারে, ভয় বা ভীতির সঞ্চার হতে পারে। তাই কি করে আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 6 দেখুন, by which method students learn to the maximum extent and with the utmost speed, কোন মেথড বা পদ্ধতির দ্বারা শিশুরা বা শিক্ষার্থীরা ম্যাক্সিমাম এক্সটেন্ট মানে সবচেয়ে বিস্তারিতভাবে বা বেশি পরিমাণে শিখতে পারে, উইথ আটমোস্ট স্পিড এবং সবচেয়ে দ্রুত গতিতে? তো অপশনগুলি দেখুন, বাই সিং দেখে দেখে, বাই রিডিং পঠনের দ্বারা পড়ে পড়ে, বাই লিসেনিং শ্রবণ করে শুনে শুনে, বাই ডুইং দ্যামসেলভস। এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে অপশন ডি, বাই ডুইং দ্যামসেলভস। শিশুরা যে সমস্ত শিখে বিষয় নিজে করে করে সেটা বেশি র্যাপিডলি ওটা শিখে থাকে। তারপর কোয়েশ্চেন নাম্বার 7 দেখুন, হুইচ কোয়ালিটি অফ দ্য টিচার ইজ লাইকড দ্য মোস্ট বাই স্টুডেন্টস, শিক্ষকের কোন কোয়ালিটি বেশিরভাগ ছাত্রছাত্রীদের দ্বারা পছন্দ করা হয়? অপশনগুলি হলো পাংচুয়ালিটি নিয়মানুবর্তিতা, ইম্পার্শিয়ালিটি নিরপেক্ষতা, লাভ ফর ডিসিপ্লিন ডিসিপ্লিন বা নিয়মাবলীর প্রতি ভালোবাসা বা শ্রদ্ধা, ডমিনেন্স উনি যদি ডমিনেন্স করে থাকেন শ্রেণীকক্ষে তো ডমিনেন্সকে কোনো শিশু ভালোবাসে না, মনে রাখবেন। তো এখানে এ বি সি হতে পারে কিন্তু এর মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে এখানে অপশন সি, লাভ ফর ডিসিপ্লিন। যে শিক্ষক ডিসিপ্লিন প্রিয় হন সেই শিক্ষককে কিন্তু শিক্ষার্থীরা বেশি পছন্দ করে, তাই সি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 8 এবার দেখুন,
ইফ এ স্টুডেন্ট ক্রিটিসাইজেস এ টিচার ইন ইউর প্রেজেন্স দেন ইউ উড। আপনার সামনে যদি কোনো ছাত্র বা ছাত্রী কোনো শিক্ষককে সমালোচনা করে তখন আপনি কি করবেন? পানিশ দ্য স্টুডেন্ট, আপনি কি শিশুটিকে বা শিক্ষার্থীকে শাস্তি দেবেন? অবশ্যই আপনি শাস্তি দেবেন না। অপশন বি, ইনফর্ম দ্যাট টিচার অ্যাবাউট দ্য ক্রিটিক্যাল রিমার্ক পাসড বাই দ্য স্টুডেন্ট। যে ক্রিটিক্যাল রিমার্ক মানে যে অসভ্য বা যে কোনো কিছু ক্রিটিসাইজ করে বলেছে কোনো পার্টিকুলার টিচারের পক্ষে, তো আপনি সেটা প্রিন্সিপালকে গিয়ে নালিশ করবেন। আপনি কি সেটা প্রিন্সিপালকে বলবেন? এটা অবশ্যই আপনি বলবেন না। এ ধরনের বললে এটাকে আমরা চুগলি করা বলি, ঠিক আছে? তারপর অপশন সি কি বলছে দেখুন, ইগনোর হিজ অর হার রিমার্ক অ্যান্ড অর ডিসকাশন। আপনি কি করবেন? তার এই যে রিমার্ক বা ও যে যা বলল এটাকে আপনি ইগনোর করবেন। ইয়েস, এটা আপনি অবশ্যই করবেন। এটাকে আপনি সিরিয়াসলি আপনি যদি নেন তখন আপনি কিন্তু আর পাঠদান করতে পারবেন না, মনে রাখবেন। তো সি হয়ে যাবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার। আর অপশন ডি কি বলছে দেখুন, রিপ্রিম্যান্ড দ্যাট স্টুডেন্ট অ্যান্ড স্পেয়ার হিম অর হার। না, এই স্টুডেন্টকে আপনি কোনো টার্গেট করে ওকে কোনো বর্তৎসনা বা ওকে কোনো পানিশ করতে পারবেন না, কোনো কিছু বলতে পারবেন না। তো এই প্রশ্নের কারেক্ট আনসার সি কী করে হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 9 দেখুন, এ স্টুডেন্ট ইজ ভেরি উইক ইন ম্যাথমেটিক্স। কোনো এক ছাত্র গণিতে খুবই দুর্বল। হোয়াট উড ইউ লাইক টু ডু টু হেল্প হিম অর হার। আপনি এই ছাত্র বা ছাত্রীকে সাহায্য করার জন্য কি করতে পছন্দ করবেন? অপশনগুলি হলো, ইউ উড গেট অ্যান অ্যাডভাইস ফ্রম দ্য প্রিন্সিপাল ইন দিস কনটেক্সট। আপনি এই ব্যাপারে প্রিন্সিপালের কাছ থেকে অ্যাডভাইস আশা করবেন বা অ্যাডভাইস উপদেশ চেয়ে নেবেন। এটা আপনি করবেন না, প্রিন্সিপালের উপদেশে আপনার কোনো কাজ করবে না। তারপর ইউ উড গিভ প্রপার অ্যাডভাইস টু দ্য প্যারেন্টস অফ দ্য স্টুডেন্টস ইন দিস কনটেক্সট। এই ব্যাপারে আপনি সেই ছাত্র বা ছাত্রীর পিতামাতাকে বলবেন না, পিতামাতাকে বলে এটার কোনো সঠিক সমাধান আপনি পাবেন না। তারপর ইউ উড টক টু দ্য স্টুডেন্ট, আপনি ছাত্রের সঙ্গে কথা বলবেন। আইডেন্টিফাই অ্যান্ড ট্রাই টু হেল্প দ্য স্টুডেন্ট টু সলভ হিজ অর হার প্রবলেমস ইন ম্যাথমেটিক্স। আপনি কি করবেন? ছাত্রের সঙ্গে কথা বলবেন আর ছাত্রের কোথায় কি সমস্যা হচ্ছে গণিতে সেটা সলভ করার সমাধান করার চেষ্টা করবেন। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু হেল্প দ্য স্টুডেন্ট। এভাবে করার ফলস্বরূপে স্টুডেন্টের ম্যাথমেটিক্সের প্রতি কনফিডেন্স লেভেল হাই হবে এবং ও নেক্সট টাইম ম্যাথমেটিক্যাল সলিউশনস ট্রাই করবে নিজে নিজে করার। তারপর কোয়েশ্চেন নাম্বার 10 দেখুন, ইন অর্ডার টু রেইজ দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ভাইটাল। এডুকেশনের স্ট্যান্ডার্ডকে বৃদ্ধি করার জন্য নিচের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? অপশনগুলি দেখুন, হাই স্যালারিজ অফ টিচার্স। যদি টিচার্সদের খুব বেশি পরিমাণে টাকা দেওয়া হয়, বেতন দেওয়া হয়, এভাবে কি শিক্ষার মান উন্নত হবে? মোটেই না। শিক্ষকদের যতক্ষণ মন ভালো থাকবে না ততক্ষণ এটা কাজ করবে না। অপশন বি, কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন অফ স্টুডেন্টস। শিশুদের যদি সিসি করি, কন্টিনিউলি তাদেরকে যদি আমরা যাচাই করতে থাকি, এভাবে কি শিক্ষার মান উন্নত হবে? মোটেই না। কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন অফ টেক্সট বুকস, আমরা শিশুদের সঙ্গে সঙ্গে টেক্সট বুককেও কন্টিনিউয়াসলি আমরা ইভ্যালুয়েট করতে থাকবো, চেঞ্জ করতে থাকবো। এটা করার ফলস্বরূপেও শিক্ষার মান উন্নত হবে না। তারপর অ্যামেন্ডমেন্টস ইন সিলেবাই, মানে সিলেবাসের মধ্যে কি থাকবে কি না সেটাকে সময় উপযোগী করে কিছুটা চেঞ্জ করতে হবে, সিলেবাসের মধ্যে অ্যামেন্ডমেন্ট আনতে হবে। ইয়েস, দিস ইজ দ্য রাইট প্রসিজিয়ার। এভাবে করার ফলস্বরূপে আমরা পুরাতন যে সমস্ত বিষয় সেগুলিকে কিছুটা সময় উপযোগী করে তুলতে পারবো। তারপর কোয়েশ্চেন নাম্বার 11 দেখুন, দ্য জব অফ দ্য টিচার ইজ টু জেনারেট। শিক্ষকের কি উৎপন্ন করা প্রধান দায়িত্ব? দেখুন অপশনগুলি, অ্যাফিনিটি ফর স্টাডিজ অ্যামং স্টুডেন্টস। অ্যাফিনিটি কথার অর্থ হলো জ্ঞাতিত্ব বা রিলেশনশিপ, মানে ছাত্রছাত্রীদের অধ্যয়নের সাথে আত্মীয়তা গড়ে তোলা উচিত। ইয়েস, এটা হয়ে যাবে কারেক্ট আনসার। কেননা যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা পড়াকে পছন্দ করবে না ততক্ষণ পর্যন্ত তাহাদের উন্নতি হবে না, তাহারা পড়াশোনায় ভালো হতে পারবে না। তো এ হয়ে যাবে কারেক্ট আনসার। তবুও বিসিডি কি বলছে আমরা চেক করি, চলুন। কনফিডেন্স ইন স্টাডিজ এবং স্টুডেন্টস, মানে শিশুদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুললে কাজ চলবে না। তারপর এ বিলিভ টুয়ার্ড স্টাডিজ অ্যামং স্টুডেন্টস, না এটাও অ্যাপ্রোপ্রিয়েট নয়। তারপর অপশন ডি, অ্যাফেকশন ফর স্টাডিজ অ্যামং স্টুডেন্টস, এটাও অ্যাপ্রোপ্রিয়েট নয়। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে অপশন এ। তারপর কোয়েশ্চেন নাম্বার 12 দেখুন, ডেভেলপমেন্ট অফ মরাল ভ্যালুজ অ্যামং স্টুডেন্টস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। শিশুদের মধ্যে মরাল ভ্যালু, নৈতিকতার বিকাশ করা খুব গুরুত্বপূর্ণ।
হোয়াট উড ইউ ডু টু ডেভেলপ দ্য সেম? আর এই নৈতিকতাকে বিকাশ করার জন্য আপনি অ্যাজ এ টিচার কী করবেন? অপশনগুলি একবার দেখুন। এনকারেজ মরাল ভ্যালু রিলেটেড ওয়ার্কস, মরাল ভ্যালু সম্বন্ধীয় যে সমস্ত কাজ সেগুলি করার জন্য আপনি উৎসাহ প্রদান করবেন। ইয়েস, এটা কারেক্ট আনসার হবে, কেননা এভাবে কাজের মাধ্যমে অর্থাৎ শিশুরা যখন ভালো কাজ করবে আপনি খুব মোটিভেট করবেন তাহাদেরকে, এ ধরনের আরও কাজ করার জন্য যখন আপনি উৎসাহ দেবেন তখন তাহারা ভ্যালু এডুকেশন বা মরাল ভ্যালু, মরাল এথিক্সকে আরও ভালো করে করার চেষ্টা করবে। এভাবে শিশুদের মধ্যে নৈতিকতার বিকাশ হবে। তো এ হয়ে যাবে কারেক্ট আনসার। তবুও বি সি ডি কি বলছে একবার আমরা দেখি চলুন। অর্গানাইজ লেকচার্স, আপনি শুধু লেকচার দিয়ে কাজ করতে পারবেন না, শিশুদের মধ্যে নৈতিকতার বিকাশ করতে পারবেন না। ডিসপ্লে স্টোরিজ বেসড অন মরাল ভ্যালুজ, মরাল ভ্যালুজ সম্বন্ধীয় স্টোরি আপনি যদি ওয়ালে লাগিয়ে রেখে দেন তখন কিন্তু অনেকে এটা আর পড়বেই না। তো এটা করে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না। তারপর প্রেজেন্ট ইউর সেলফ এজ এ রোল মডেল, আপনি নিজেকে রোল মডেল হিসাবে প্রেজেন্ট করলে কাজ চলবে কি? মোটেই না। তো কী করে কারেক্ট আনসার হলো? আশা করি আপনি গ্যাস করতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 13 দেখুন। টিচিং এইডস আর ইউজফুল বিকজ দে, টিচিং এইডস মানে টিএলএম, আমরা যে ডাস্টার, চক, ব্ল্যাকবোর্ড ইত্যাদি ব্যবহার করি এগুলি হলো টিএলএম মানে টিচিং এইডস। এগুলি কী জন্য গুরুত্বপূর্ণ বা এগুলি গুরুত্বপূর্ণ কারণ এগুলি কী করে? অপশনগুলি দেখুন। হেল্প টিচার্স ওয়ার্ক, এটা শিক্ষকের কাজ করতে সাহায্য করে, এটা হবে না। শুধুমাত্র এটা টিচারের কাজ করতে সাহায্য করে না। মেক লার্নিং মোর মিনিংফুল, ইয়েস, এভাবে আমরা যদি গ্লোব, তারপর চক, ডাস্টার, তারপর আরও বিভিন্ন ধরনের সামগ্রী আমরা যদি ইউজ করি এটা লার্নিংকে, শিক্ষণকে আরও অর্থপূর্ণ করে তুলে। তাই বি হয়ে যাবে কারেক্ট আনসার। আর সি বলছি অ্যাক্টিভেট অল সেন্সেস, এটা অ্যাক্টিভেট অল সেন্সেস মানে সমস্ত সেন্সকে অ্যাক্টিভেট করে না। তারপর হেল্প স্টুডেন্টস টু বি অ্যাটেন্টিভ, এটা ছাত্রছাত্রীদেরকে মনোযোগী হতেও সাহায্য করে না। তারপর কোয়েশ্চেন নাম্বার 14 দেখুন। টিচার্স ক্লাসরুম বিহেভিয়ার শুড বি গুড বিকজ, শিক্ষকের শ্রেণীকক্ষের মধ্যে আচরণ ভালো হতে হবে, কেননা দেখুন অপশন কি বলছে। ইট উইল সেট অ্যান এক্সাম্পল, এটা ইট উইল সেট অ্যান এক্সাম্পল না, এটা শুধুমাত্র একটা এক্সাম্পল বা নজির গড়ে তুলবে না, এটা কাট করে দিন। স্টুডেন্টস উইল বি মোর অ্যাটেন্টিভ, এটা দেখে কি ছাত্রছাত্রীরা অ্যাটেন্টিভ হয়ে যাবে, মনোযোগী হয়ে যাবে? অবশ্যই না। অপশন সি এনভায়রনমেন্ট উড বি কন্ডিউসিভ টু লার্নিং, এনভায়রনমেন্ট মানে পরিবেশ বা বাতাবরণ সহায়ক বা অনুগ্রাহী হতে হবে শিক্ষণের জন্য। ইয়েস, এটা হয়ে যাবে কারেক্ট আনসার, কেননা ক্লাসরুম এনভায়রনমেন্ট যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে না, ক্লাসরুমে শিক্ষকের ব্যবহার, শিক্ষকের আচরণ যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে না ততক্ষণ এটা উপযুক্ত হবে না শিক্ষণের জন্য। তাই সি হয়ে যাবে কারেক্ট আনসার। আর অপশন ডি বলছে স্টুডেন্টস উইল অ্যাপ্রিসিয়েট ইট, ছাত্রছাত্রীরা এটাকে অ্যাপ্রিসিয়েট করবে না। তো কী করে আনসার হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 15 দেখুন। In order to win the trust of students, the teacher should behave with them like a, এখানে বলছে প্রশ্ন যে শিক্ষার্থীদের বিশ্বাস যদি জিতে নিতে চান তাহলে শিক্ষককে তাহাদের সঙ্গে কী ধরনের ব্যবহার করা উচিত? অপশনগুলি হলো ফাদার, মাদার, টিচার, ফ্রেন্ড, তাহাদের সঙ্গে শিক্ষকের ফ্রেন্ড বন্ধুসুলভ আচরণ করা উচিত। ডি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 16 দেখুন। Nowadays the teachers do not enjoy such respect as were given to them during earlier times, আগের মতো এখন শিক্ষকদের সেই পর্যায়ে রেসপেক্ট বা শ্রদ্ধা করা হয় না। দ্য রিজন ফর দিস ইজ দ্যাট, এবং এটার জন্য দায়ী কি? অপশনগুলি হলো টিচার্স টেক আপ টিউশন ওয়ার্ক, অবশ্যই আজকাল শিক্ষক টিউশনে বেশি মনোযোগ দিয়ে থাকেন। ক্যারেক্টার অফ টিচার্স ইজ গ্র্যাজুয়ালি ডিটেরিওরেটিং, এখন শিক্ষকের চরিত্র কিছুটা অধোগামী হচ্ছে, এটাও হচ্ছে। তারপর সি টিচার্স ডু নট ডু দেয়ার ডিউটিস উইথ ডেডিকেশন, শিক্ষকরা এখন আর আগের মতো মনোযোগী হয়ে নিজের কাজ করছেন না, এটাও অবশ্যই ঠিক। অপশন ডি অল অফ দিস, তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন ডি, কেননা এ বি সি রেসপন্সিবল ফর নট গেটিং এনাফ রেসপেক্ট। তারপর কোয়েশ্চেন নাম্বার 17 দেখুন। এডুকেশন নট অনলি প্রিজার্ভস দ্য কালচার বাট অলসো হেল্পস টু মেক ইট, শিক্ষা শুধুমাত্র সংস্কৃতিকে ধরে রাখতে সাহায্য করে না, সংরক্ষিত করতে সাহায্য করে না, কিন্তু এটাকে কি বানাতে সাহায্য করে?
এনরিচড আরও উন্নত করতে সাহায্য করে, ডিফাইন্ড এটার নির্দিষ্ট ডেফিনেশন সংজ্ঞা দিতে সাহায্য করে, স্পিরিচুয়াল এটাকে আধ্যাত্মিক বানাতে সাহায্য করে। অপশন ডি পপুলার এবং মাসেস জনগণের মধ্যে এটাকে পপুলার জনপ্রিয় করে তুলে। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশনে এনরিচ এটাকে আরও সমৃদ্ধশালী করে তুলে। তারপর কোয়েশ্চেন নাম্বার 18 দেখুন, ইনফর্মাল এডুকেশন অফ দ্য চাইল্ড, শিশুর ইনফর্মাল এডুকেশন কি? ইজ ক্যারিড আউট ইন এ প্ল্যান্ড ম্যানার। দেখুন ইনফর্মাল এডুকেশন কি? প্ল্যান করে করা হয়, মানে বাড়িতে শিশু যা কিছু শিখে থাকে এটা হলো তার ইনফর্মাল এডুকেশন। কিন্তু ইনফর্মাল এডুকেশন কোনো প্ল্যানিংয়ের মাধ্যমে, কোনো পরিকল্পনার মাধ্যমে হয় না, মনে রাখবেন। তো এটা কাট করে দিলাম, এটা কারেক্ট হবে না। অপশন বি কি বলছে? স্টার্টস ফ্রম হিজ এনভায়রনমেন্ট। ইয়েস, শিশু নিজের পরিবেশে, নিজের যে প্রথম পরিবেশ পাবে, মানে তার বাড়ির পরিবেশ থেকে শিশু ইনফর্মাল এডুকেশন শুরু করে। তো বি হয়ে যাবে কারেক্ট আনসার। আর সি কে বলছে দেখুন, ইজ গিভেন টু হিম অর হার বাই অ্যান ইনস্টিটিউশন। না, এটা কোনো ইনস্টিটিউশন দ্বারা করা হয় না, কোনো বিদ্যালয় দ্বারা করা হয় না। শিশু নিজের পিতামাতা, নিজের ভাই বোন, নিজের সিবলিংদের কাছ থেকে শিখে থাকে। তারপর অপশন ডি কে বলছে ইজ অ্যাফেক্টেড উইথ এফোর্টস। এটা মানে এফোর্ট লাগিয়ে করানো হয় না, এটা এফোর্ট লাগিয়ে করা হয় না, এটা শিশু নিজের পরিবারের সকলের আচরণ, সকলের কথাবার্তা দেখে শিখে থাকে। তারপর কোয়েশ্চেন নাম্বার 19 দেখুন, দ্য বেসিক এডুকেশন সিস্টেম ওয়াজ বেসড অন দ্য ভিউ পয়েন্ট দ্যাট দ্য চাইল্ড, মানে মৌলিক শিক্ষা ব্যবস্থা কিসের উপর আধারিত? লার্নস অল দ্য গুড থিংস উইথ দ্য কোঅপারেশন অফ দ্য পিপল অফ দ্য সোসাইটি। সমাজের লোকের কোঅপারেশন থেকে শিশু শিখে থাকে, সমাজের লোকের কোঅপারেশন থেকে কিছু শিখে থাকে, কিন্তু সব বিষয় শিখে থাকে না, এটা হবে না। অপশন বি কে বলছে ক্যান গেট মোর নলেজ বাই রিডিং বুকস। বই পড়ে অনেক জ্ঞান আহরণ করতে পারে, এটাও কারেক্ট আনসার হবে না। তারপর অপশন সি কে বলছে ক্যান গেট বেটার এডুকেশন থ্রু এ মিনিংফুল অ্যান্ড ক্রিয়েটিভ পিস অফ ওয়ার্ক। মিনিংফুল আর ক্রিয়েটিভ পিস অফ ওয়ার্কের দ্বারা ভালো শিক্ষা প্রাপ্ত করতে পারে, এটা হয়ে যাবে যুক্তিযুক্ত কারেক্ট আনসার। আর অপশন ডি বলছে ইজ নট ইন্টারেস্টেড টু লার্ন এনিথিং উইথাউট ইকোনমিক মোটিভেশন। মানে ইকোনমিক মানে টাকা কড়ি সংক্রান্ত, অর্থাৎ অর্থনীতি সংক্রান্ত অনুপ্রেরণা ছাড়া শিশু কোনো কিছু শিখতে রাজি নয়, এটা কারেক্ট নয়। তো কী করে কারেক্ট আনসার হলো, আশা করি আপনি বুঝতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 20 দেখুন। দেখুন এই 2019 যে কোয়েশ্চেন পেপার, এখানে আপনি সেকশন এ বি সি ডি এভাবে আলাদা করে পাবেন না, এখানে সব কটা প্রশ্ন সিরিয়ালে দেওয়া হয়েছিল, অর্থাৎ এখানে কোনো সেকশন এ বি সি ডি এভাবে সেপারেট করে দেওয়া হয়নি। তো কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে, ম্যাল অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ফ্রাস্ট্রেশন আর ডেভেলপড ইন দ্য চিলড্রেন হোয়েন। মানে শিশুদের মধ্যে ম্যাল অ্যাডজাস্টমেন্ট, মানে শিশু যখন বিদ্যালয়ে গিয়ে অন্য শিশুদের সাথে, অন্য শিক্ষার্থীদের সাথে মিলতে পারে না, তখন এটাকে বলা হয় ম্যাল অ্যাডজাস্টমেন্ট। অন্য শিশুদের সাথে অ্যাডজাস্ট হতে পারে না, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রীদের সাথে অ্যাডজাস্ট হতে পারে না, কথা বলতে দ্বিধাবোধ করে, শিশুদের সাথে খেলতে দ্বিধাবোধ করে, এটাকে বলা হয় ম্যাল অ্যাডজাস্টমেন্ট। আর ফ্রাস্ট্রেশন মানে শিশুরা যখন হীনমন্যতায় ভুগে, এটাকে বলা হয় আর কি। তো এটা কখন শিশুদের মধ্যে বিকশিত হয়? অপশনগুলি দেখুন, দে আর নট সেন্ট টু স্কুল, যখন শিশুদেরকে বিদ্যালয়ে পাঠানো হয় না তখন কি এটা শিশুদের মধ্যে বিকশিত হয়? মোটেই না। বিদ্যালয়ে পাঠানোর পরও হতে পারে, আর বাড়িতে থাকার অবস্থায়ও হতে পারে। অপশন বি কি বলছে দেখুন, দেয়ার নিডস আর ইগনোর, যখন শিশুদের চাহিদাকে ইগনোর করা হয়, মানে পূরণ করা হয় না, তখন শিশুদের মনে ফ্রাস্ট্রেশন জেগে যায়, শিশুরা হীনমন্যতায় ভুগে। তো বি হয়ে যাবে কারেক্ট আনসার। তো অপশন সি কে বলছে দেয়ার প্যারেন্ট গিভস দ্যাম মোর লাভ অ্যান্ড অ্যাফেকশন দ্যান ইজ ডিউ ফর। তো শিশুদেরকে যখন তাহাদের পিতামাতা বেশি আদর করেন, তো বেশি আদর করলে কি ওরা ফ্রাস্ট্রেশনে ভুগবে? ওরা ভুগবে না। তারপর অপশন ডি বলছে দে আর নট এবল টু পাস দি এক্সামিনেশন, তাহারা যখন পরীক্ষায় পাস করতে পারে না, এটাও কারেক্ট আনসার হবে না। কি করে কারেক্ট আনসার হলো আশা করি আপনি গেস করতে পারলেন। এবার কোয়েশ্চেন নাম্বার 21 দেখুন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মে নট বি এ রিজন ফর চিটিং ইন দ্য ক্লাসরুম এক্সামিনেশন। ক্লাসরুম এক্সামিনেশনের মধ্যে চিটিং করার, নকল করার নিচের কোনটি একটি কারণ নয়? দেখুন অপশনগুলি, টু লেজি টু স্টাডি, এখানে নট আপনি মনে রাখবেন, মানে যে পড়াশোনায় একদম অলস সে অবশ্যই চিটিং করতে পারে, এটা তো কারণ হবে, ঠিক করলাম। তারপর অপশন বি প্যারেন্টাল প্রেশার ফর গুড মার্কস,
ওর মাতা পিতা তাকে বেশি নম্বর ভালো নম্বর পাওয়ার জন্য প্রেশার দিচ্ছেন, তাই শিশু নকল করছে, এটা অবশ্যই করতে পারে। তারপর ফিয়ার অফ ফেইলিয়ার, শিশু ফেল করে নেবে এজন্য নকল করছে, এটা অবশ্যই করতে পারে। তারপর সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস, না আত্মবিশ্বাস যখন শিশুর থাকবে যে ও ভালো স্কোর করতে পারে, তখন শিশু কিন্তু চিটিং করবে না, নকল করবে না। তো এটা তো হবে না এবং এটা হয়ে যাবে কারেক্ট আনসার, কেননা এখানে মে নট আছে, খেয়াল করবেন নেগেটিভ কথা জিজ্ঞাসা করা হয়েছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 22 দেখুন, টিচিং উড বি মোর ইফেক্টিভ ইফ দ্য টিচার, টিচিং বা শিক্ষণ খুব প্রভাবশালী হবে যদি শিক্ষক কী করেন, দেখুন অপশনগুলি, মেক্স হিজ অর হার ইন্টেন্ট পারপাসফুল, মানে শিক্ষক নিজের ইন্টেন্টকে নিজে যে পাঠদান করছেন এটাকে যদি উদ্দেশ্যপূর্ণ করেন, তখন উদ্দেশ্যপূর্ণ তো সকল টিচার করে থাকেন না, এটা সঠিক নয়। অপশন বি কে বলছে দেখুন, ইজ মাস্টার অফ দ্য সাবজেক্ট, যদি শিক্ষক এই বিষয়ের একদম অভিজ্ঞ বা দক্ষ থাকেন ওই বিষয়ে, না শুধুমাত্র শিক্ষক ওই পার্টিকুলার বিষয়ে দক্ষ থাকলে কাজ চলবে না। তারপর দেখুন অপশন সি, ইউজেস ভেরিয়াস ইনস্ট্রাকশনাল এইডস, শিক্ষক যদি বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনাল এইডস, বিভিন্ন ধরনের টিএলএম ইউজ করেন, তখন শিশুদের মধ্যে কিউরিয়াসিটি, ইন্টারেস্ট বিল্ড আপ হবে, ইন্টারেস্ট গ্রো হবে এবং শিশুরা মনোযোগ সহকারে পাঠদান গ্রহণ করবে। তো সি হয়ে যাবে যুক্তিযুক্ত শুদ্ধ উত্তর। আর অপশন ডি বলছে, ডিক্লেয়ার্স হিজ অর হার অবজেক্টিভস ইন দ্য বিগিনিং, যদি ক্লাসরুমের মধ্যে প্রবেশ করেই ক্লাসের শুরুতে শিক্ষক নিজের অবজেক্টিভকে বলে দেন, এভাবে কি উনি ইফেক্টিভলি পাঠদান করতে পারবেন? মোটেই না। তো সি হয়ে যাবে কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 23 দেখুন, সাম অফ ইয়োর ফ্রেন্ডস মেক ফান অফ দ্য টিচিং প্রফেশন, কয়েকজন আপনার বন্ধু এমন আছে যে বন্ধুরা টিচিং প্রফেশনকে নিয়ে ঢং করছে, হাসি ঠাট্টা করছে। ইন সাচ এ সিচুয়েশন হোয়াট উড ইউ ডু অ্যাজ এ টিচার, আর আপনি শিক্ষকতা করছেন, আপনি একজন শিক্ষক, তখন আপনি তাহাদেরকে কিভাবে ডিল করবেন? অপশনগুলি চলুন দেখে নেই। ইউ উড কনভিন্স দ্যাম দ্যাট দেয়ার অপিনিয়ন ইজ রং, আপনি তাহাদেরকে এটা মানতে বাধ্য করবেন যে তাহাদের অপিনিয়ন, তাহাদের যে মতামত সেটা ভুল, অবশ্যই আপনি এটা করবেন। তবুও বি অপশনকে বলছে, চলুন দেখি, ইউ উড থিঙ্ক অ্যাবাউট অ্যাবান্ডনিং দ্য টিচিং প্রফেশন, আপনি টিচিং প্রফেশনকে ছাড়ার কথা ভাববেন না, মোটেই না, আপনি ওদের কথা শুনে টিচিং প্রফেশন নিজের পেশাকে ছাড়বেন না। অপশন সি কি বলছে, ইউ উড ট্রাই টু ফাইন্ড আউট নিউ প্রফেশন, আপনি টিচিং প্রফেশন ছেড়ে আরও অন্য কোনো নতুন প্রফেশন খোঁজার চেষ্টা করবেন, এটাও যুক্তিযুক্ত নয়, কাট করুন। অপশন ডি, ইউ উড স্টপ ইন্টারাক্টিং উইথ সাচ ফ্রেন্ডস, আপনি এমন বন্ধুদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেবেন, না এটাও হবে না। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ। তারপর কোয়েশ্চেন নাম্বার 24 দেখুন, ইন ইয়োর ক্লাস দ্য সন অফ দ্য প্রিন্সিপাল ইজ অলসো ওয়ান অ্যামাং দ্য স্টুডেন্টস, আপনার শ্রেণীতে এমন একটি ছাত্র আছে যে ছাত্র হলো এ বিদ্যালয়ের প্রিন্সিপালের ছেলে, তখন হি ইন্ডালজেস ইন অ্যান অ্যাক্ট অফ ইনডিসিপ্লিন, ইউ উড, এখন এই শিশু বা প্রিন্সিপালের ছেলে কোনো কিছু ইনডিসিপ্লিন করলো, মানে কোনো কিছু ভুল কাজ করে ফেললো, আপনি কি করবেন? নট পে এনি অ্যাটেনশন টু হিম অর হিজ বিহেভিয়ার অ্যাজ ইফ এভরিথিং ইজ ফাইন, মানে আপনি ওই স্টুডেন্ট যে কিছু ভুল করেছে, কোনো গণ্ডগোল করেছে, আপনি সেটাকে নজরআন্দাজ করবেন, আপনি সেটাকে দেখবেন না, আপনি এমনভাবে ভান করবেন যে সব কিছু ঠিক আছে, না এটা সঠিক নয়, আপনাকে কোনো কিছু করতে হবে অবশ্যই, কেননা আপনার জন্য সকল ছাত্রছাত্রী সমান। তারপর অপশন বি বলছে, নট স্কল্ড হিম, আপনি তাহাকে কোনো কিছু বলবেন না, বর্তৎসনা দিবেন না, সো অ্যাজ টু এসকেপ দ্য wrath অফ দ্য প্রিন্সিপাল, আপনি প্রিন্সিপালের কাছ থেকে নিজেকে রক্ষা করার জন্য প্রিন্সিপাল আপনাকে কোনো কিছু বলবেন, সেজন্য আপনি কী করবেন? তাহাকে কোনো শাস্তি দেবেন না, কোনো কিছু বলবেন না, এটাও যুক্তিযুক্ত নয়। তারপর অপশন সি বলছে, বিহেভ উইথ হিম ইন দ্য সেম ম্যানার ইন হুইচ ইউ উড বিহেভ উইথ এনি আদার স্টুডেন্ট ইন ইয়োর ক্লাস, আপনি নিজের শ্রেণীতে অন্য ছাত্রছাত্রীদের সঙ্গে যেমনটা আচরণ করে থাকেন, তখন সেই প্রিন্সিপালের ছেলের সঙ্গেও আপনি এমন আচরণ করবেন। ইয়েস, দিস ইজ দ্য রাইট আনসার, কেননা আপনি যদি প্রিন্সিপালের ছেলে বলে কথা, আর আপনি যদি ওকে পানিশ না দেন, আপনি যদি ওকে কোনো কিছু কথা না বলেন, বকুনি না দেন, তখন কিন্তু এটা পার্সিয়ালিটি হয়ে যাবে, তো এটা আপনি করবেন না, তাই সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন ডি কে বলছে, তবু আমরা চেক করি দেখুন, গিভ হিম এ হার্শ পানিশমেন্ট, না এটাকে হার্শ পানিশমেন্ট আপনি দিতে পারবেন না, তো সি হলো কারেক্ট অ্যান্সার। এবার কোয়েশ্চেন নাম্বার 25 দেখুন, এই কোয়েশ্চেন অনেকটা ব্লার আছে, আপনারা খেয়াল করবেন। এ টিচার শুড নো দ্য নেমস অফ দ্য স্টুডেন্টস, একজন শিক্ষক নিজের ছাত্রছাত্রীদের নাম জানা দরকার। The chief advantage of this is that
আর এটা জানার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাভ বা সুবিধা হলো, অপশনগুলি দেখুন, স্টুডেন্টস উড বি অ্যাফ্রেড অফ ইন্ডালজিং ইন ব্যাড অ্যাক্টিভিটিস, মানে ছাত্রছাত্রীরা খারাপ কাজ করতে কিছুটা ভয় পাবে, নিজেকে জড়িয়ে রাখবে না খারাপ কাজে, এটা অবশ্যই করতে পারে কেননা শিক্ষক তাদের নাম জানেন, এটা করতে পারেন। তারপর অপশন বি কি বলছে দেখুন, স্টুডেন্টস উড রিমেইন ডিসিপ্লিন সিন্স দ্য টিচার নোজ দেয়ার নেম, শিশুরা কিছুটা হলেও ডিসিপ্লিন থাকবে, অনুশাসন মেনে চলবে কেননা শিক্ষক তাদের সকলের নাম জানেন, এটা অবশ্যই যুক্তিযুক্ত, এটা শিক্ষার্থীরা অবশ্যই করতে পারে। তারপর অপশন সি কে বলছে, দ্য রিলেশনশিপ অফ দ্য টিচার উইথ দ্য স্টুডেন্টস গ্যাট কনসলিডেটেড, এখানে ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকের সম্পর্ক কিছুটা নষ্ট হতে পারে। এখানে ঠিক আমি বুঝতে পারছি না এখানে কী লেখা, আমি এমনটা আইডিয়া করছি আর কি। ছাত্রছাত্রীরা মনে মনে ভাববে যে আমরা যদি এরকম খারাপ কাজ করি তখন শিক্ষক তো আমাদের ভালো করে চেনেন, আমাদের খুব পরিচিত রয়েছেন শিক্ষক, তো এভাবে আমাদের সম্পর্ক নষ্ট হবে, এটা শিক্ষার্থীরা ভাবতে পারে। অল অফ দি অ্যাবাভ, তো এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যাবে অল অফ দি অ্যাবাভ, কেননা এই সকল ABC হতে পারে। তারপর কোয়েশ্চেন নাম্বার 26 এবার আমরা দেখব, হুইচ অফ দ্য ফলোয়িং বিহেভিয়ার অফ দ্য টিচার ক্যান ব্যাডলি অ্যাফেক্ট দ্য স্টুডেন্টস, শিক্ষকের কোন আচরণ ছাত্রছাত্রীদেরকে খারাপভাবে প্রভাবিত করতে পারে। অপশনগুলি দেখুন, লেট কামিং অফ দ্য টিচার টু দ্য ক্লাস, শিক্ষক মশাই যদি শ্রেণীকক্ষে দেরি করে আসেন। তারপর অ্যালটিং লেস মার্ক টু স্টুডেন্টস ইন দি এক্সামিনেশন, যদি পরীক্ষার মধ্যে ছাত্রছাত্রীদেরকে কম নম্বর প্রদান করেন। তারপর অপশন সি কি বলছে দেখুন, স্কল্ডিং দ্য স্টুডেন্টস অলওয়েজ, যদি ছাত্রছাত্রীদের সবসময় বকুনি দিয়ে থাকেন, মারধর করে থাকেন। তারপর অপশন ডি, শোয়িং পার্শিয়ালিটি ইন ফেভার অফ সাম স্টুডেন্টস, যদি ছাত্রছাত্রীদের মধ্যে কিছু কিছু ছাত্রছাত্রীকে উনি ফেভার করে থাকেন, উনি প্রিয় বলে তাদেরকে বেশি নম্বর দিয়ে থাকেন, মানে পার্শিয়ালিটি যদি দেখান। ইয়েস, এখানে ডি হয়ে যাবে কারেক্ট আনসার, কেননা কিছু ছাত্রছাত্রীদেরকে উনি যদি ফেভার করে থাকেন তখন সেটা দেখে শিক্ষার্থীরা খুব খারাপভাবে প্রভাবিত হবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 27 দেখুন, এ সিরিয়াস ডিমেরিট অফ দ্য টিচার ক্যান বি, একজন শিক্ষকের খুব গুরুত্বপূর্ণ বা সিরিয়াস ডিমেরিট দোষ হতে পারে কি, হিজ ফিজিক্যাল ইল হেলথ, যদি শিক্ষক রোগা হন। না, আপনি অনেক শিক্ষককে দেখবেন যাহারা খুব রুগ্ন শুকনো কিন্তু ওনারা ভালো করে পাঠদান করতে পারেন। অপশন বি, হিজ পুয়ার ইকোনমিক কন্ডিশন, মানে টিচারের টিচিংয়ের ক্ষেত্রে ইকোনমিক কন্ডিশন কোনো প্রভাব বিস্তার করে না, শিক্ষকের জ্ঞান প্রভাব বিস্তার করে, শিক্ষকের ডেডিকেশন কতটুকু সেটা বেশি গুরুত্বপূর্ণ, ইকোনমিক কন্ডিশন নয়, অর্থনৈতিক অবস্থা নয়। তারপর হিজ মেন্টাল ইম্যাচুরিটি, ওনার যদি মানসিকভাবে উনি ম্যাচিওর না হন তাহলে উনি পাঠদান করতে পারবেন না। ঠিক আছে, তারপর অপশন ডি বলছে হিজ ফিজিক্যাল ইনএবিলিটিস, উনি যদি শারীরিকভাবে অক্ষম হন। আপনি অনেক টিচারকে দেখবেন যাহারা শারীরিকভাবে অক্ষম কিন্তু ওনারা খুব ভালো করে পাঠদান করতে পারেন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কেননা মেন্টালি উনি যদি ম্যাচিওর না হন তাহলে উনি ভালো করে পাঠদান করতে পারবেন না, এবং এটা হলো ওনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দোষ। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন নাম্বার 28 দেখুন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ কোয়ালিটি অফ দ্য টিচার, এখানে মনে রাখবেন নট এ মানে নিচের কোনটি একজন টিচারের কোয়ালিটি নয়, নেগেটিভ অর্থে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে, নট আপনি খেয়াল করবেন। ঠিক আছে, তো অপশনগুলি দেখুন, টিচার মাস্ট বি ফ্যান ইন গ্রেডিং অ্যান্ড মার্কিং, শিক্ষক গ্রেডিং আর মার্কিংয়ে ফ্যান হতে হবে, অবশ্যই হতে হবে শিক্ষককে। তারপর টিচার শুড মেইনটেইন অ্যান অটোক্রেটিক অ্যাটমসফিয়ার ইন দ্য ক্লাস, শিক্ষক শ্রেণীকক্ষে স্বৈরাচারী হবেন না, এভাবে শিক্ষক স্বৈরাচারী হলে চলবে না, অর্থাৎ শিক্ষক স্বেচ্ছাচারী মানে যা ইচ্ছা তা শ্রেণীকক্ষে করতে পারবেন না। তো বি হয়ে যাবে কারেক্ট আনসার। তবু সি কে বলছে দেখুন, হি অর শি শুড টেক ইন্টারেস্ট ইন হিজ অর হার প্রফেশন অ্যান্ড নলেজ মাস্ট বি আপডেটেড, উনি নিজের জ্ঞানকে আপডেট করবেন এবং ওনার নিজের পেশার প্রতি সম্মান থাকবে, শ্রদ্ধা থাকবে, এটা থাকতে হবে। অপশন ডি কে বলছে টিচার শুড ইউজ মডার্ন মেথডস অ্যান্ড টেকনোলজিস অর টেকনিক্স ফর বেটার টিচিং, শিক্ষককে মডার্ন টেকনোলজি ইউজ করতে হবে ভালো করে পাঠদান করার জন্য, এগুলি করতে হবে। তো করতে হবে না, সেটা হলো অপশন বি, তো বি হয়ে গেল কারেক্ট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 29 দেখুন, ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি লাইক ইন্ডিয়া স্কুল শুড কনসেন্ট্রেট অন, ডেমোক্রেটিক কান্ট্রি মানে গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষের মতো দেশে স্কুল কিসের উপর ফোকাস করা উচিত। দেখুন অপশনগুলি, ডেভেলপমেন্ট অফ
ট্রেটস টু ফেস হার্ডলস অফ ডেইলি লাইফ, মানে এমনভাবে ফোকাস করা উচিত যাহাতে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত প্রবলেম, যে সমস্ত সমস্যা আসছে সেগুলিকে ফেস করতে পারি। তারপর অপশন বি বলছে ইনকালকেশন অফ ভ্যালিউজ চেরিশড বাই দ্য কমিউনিটি, কমিউনিটির দ্বারা যে সমস্ত ভ্যালু নির্ধারণ করা হয়েছে এগুলিকে ছাত্রছাত্রীদের মধ্যে অন্তর্নিহিত করাতে হবে। অপশন সি ডেভেলপমেন্ট অফ ট্রেটস অফ গুড সিটিজেনশিপস, আমাদের সকল শিক্ষক শিক্ষয়িত্রীদের কী করা উচিত, শিশুদের মধ্যে ভালো নাগরিক হওয়ার সচেতনতা বৃদ্ধি করা উচিত। এটা হয়ে যাবে শুদ্ধ উত্তর। তারপর অপশন ডি বলছে প্রিপারেশন ফর একাডেমিক এক্সেলেন্স, শুধুমাত্র একাডেমিক এক্সেলেন্সের জন্য প্রিপেয়ার করলে কাজ চলবে না। তো সি হয়ে যাবে কারেক্ট আনসার এই কোয়েশ্চেনের। এবার কোয়েশ্চেন নাম্বার 30 দেখুন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গিভস মোর ফ্রিডম টু দ্য লার্নার টু ইন্টারেক্ট, মানে এখানে নিচের কোনটি একজন শিক্ষার্থীকে বেশি স্বাধীনতা ফ্রিডম প্রদান করে ইন্টারেক্ট করার জন্য, মিথস্ক্রিয়া করার জন্য। ইউজ অফ ফিল্ম, ফিল্মের ব্যবহার না। স্মল গ্রুপ ডিসকাশন, ইয়েস গ্রুপ ডিসকাশন হতে পারে। তারপর অপশন সি বলছে লেকচার্স বাই এক্সপার্টস, এক্সপার্টসদের দ্বারা লেকচার বক্তৃতা, এটা হবে না। তারপর ভিভিং অনলাইন ক্লাসরুম, শুধুমাত্র অনলাইন ক্লাসরুম দেখলে চলবে না। তো বি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 31 দেখুন, এডুকেশন ইজ এ পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট ফর পার্সোনাল ট্রান্সফরমেশন, অবশ্যই এডুকেশন দ্বারা আমাদের নিজের চারিত্রিক বিকাশ হয়, আমাদের পরিবর্তন হয়, এটা হতে পারে। তারপর সোশিয়াল ট্রান্সফরমেশন, ঠিক আছে, সামাজিকভাবে আমাদের ট্রান্সফরমেশন হয়, সামাজিক সভ্যতা ভদ্রতা আমাদের মধ্যে বিকশিত হয়। তারপর কালচারাল ট্রান্সফরমেশন, ইয়াস সাংস্কৃতিকভাবে আমরা উন্নত হতে পারি। অল অফ দি অ্যাবাভ, দেয়ারফর দ্য কারেক্ট আনসার ইজ অল অফ দি অ্যাবাভ। এখানে এ বি সি এগুলি হতে পারে, তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 32 দেখুন, হুইচ ওয়ান ইজ নট রিকোয়ার্ড ফর ইফেক্টিভ কমিউনিকেশন, নিচের কোনটি ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য দরকারি নয়। নট এখানে আছে, খেয়াল করবেন, নট রিকোয়ার্ড। গুড নলেজ অফ দ্য কন্টেন্ট, কমিউনিকেশন করতে হলে আমাদের কি করতে হয়, যে বিষয়ে আমরা কথা বলবো সে বিষয়ের জ্ঞান অবশ্যই থাকতে হয়, এটা তো আমাদের থাকতে হয়। স্পিচ মডুলেশন, আমরা কোনো সময় উচ্চভাবে বলবো, কোনো সময় নিম্ন স্বরে কথা বলবো, আস্তে আস্তে বলবো, এটা আমাদের অবশ্যই করতে হয়। অ্যাপ্রোপ্রিয়েট জেস্চার্স, আমরা কিছুটা হাতের ভঙ্গিমা, কিছুটা মুখের ভঙ্গিমা, চোখের ভঙ্গিমা আমরা বদল করে কথা বলি, অবশ্যই এটা আমরা কমিউনিকেট করার সময় করে থাকি, এটা আমাদের করতে হয়। চার্মিং পার্সোনালিটি, মানে চার্মিং মানে হলো মনোমুগ্ধকারী আর কি, মনোমুগ্ধকারী ব্যক্তিত্ব। আমাদের মনোমুগ্ধকারী ব্যক্তিত্বের অধিকারী হলেই যে আমরা কমিউনিকেট করতে পারবো এটা নয়, তো এটা তো নয়, এটা হয়ে যাবে কারেক্ট আনসার। এখানে নট ওয়ার্ডগুলি আপনি খেয়াল করবেন, কিন্তু এগুলি আপনাকে কনফিউজ করে দিতে পারে। তারপর কোয়েশ্চেন নাম্বার 33 দেখুন, দ্য মোস্ট ফেভারেবল ফ্যাক্টর ইন টিচিং প্রফেশন ইজ দ্য, টিচিং প্রফেশনের সবচেয়ে ফেভারেবল ফ্যাক্টর উৎপাদক কি? লেংদি ভ্যাকেশনস, টিচিং প্রফেশনে কি সবচেয়ে লম্বা ছুটি পাওয়া যায়? মোটেই না। সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড রিকগনিশন, ইয়েস টিচিং প্রফেশন হলো একটি সামাজিক কাজ, সোশ্যাল ওয়ার্ক, এবং এখানে সম্মান পাওয়া যায়, রিকগনিশন পাওয়া যায়। বি হয়ে যাবে কারেক্ট আনসার। আর সি বলছে ইজি ওয়ার্ক, না টিচিং একটি ইজি ওয়ার্ক নয়। তারপর ডি বলছে হাই স্যালারিজ, টিচিংয়ে হাই স্যালারি পাওয়া যায় না। তারপর কোয়েশ্চেন নাম্বার 34 দেখুন, টিচিং অফ টলারেন্স ক্যান বেস্ট হেল্প টু ডেভেলপ, টলারেন্স মানে সহিষ্ণুতার পাঠ নিচের কোনটির মধ্যে সবচেয়ে ভালোভাবে সাহায্য করতে পারে? দেখুন অপশন এ হলো পিস, এখানে পিস আছে মনে রাখবেন, শান্তি। অপশন বি ভ্যালিউজ, নৈতিকতা। অপশন সি লাভ, ভালোবাসা শ্রদ্ধা। অপশন ডি কোলাবোরেশন, সহযোগিতা। তো এই প্রশ্নের যুক্তিযুক্ত উত্তর হবে পিস। শান্তি আমাদের মধ্যে সহিষ্ণুতার বিকাশ করতে পারে, সহিষ্ণুতা বিকাশের জন্য সাহায্য করতে পারে। তারপর কোয়েশ্চেন নাম্বার 35 দেখুন, টিচিং ইজ ট্রায়াঙ্গুলার অর ট্রাইপোলার প্রসেস ইনভলভিং, টিচিংকে এখানে ট্রায়াঙ্গুলার ত্রিভুজের মতো বলা হয়েছে। কেন টিচিংকে ত্রিভুজের মতো বলা হয়েছে, কেন? দেখুন অপশনগুলি আছে, দ্য টিচার, পিপল অ্যান্ড সাবজেক্ট ম্যাটার, মানে টিচিংয়ের মধ্যে থাকেন টিচার, ছাত্রছাত্রী, আর সাবজেক্ট ম্যাটার যে বিষয়ে পাঠদান করা হবে, যে বিষয়ে পড়ানো হবে। ইয়েস অপশন এই ইজ দ্য কারেক্ট আনসার, কেননা টিচিংয়ের মধ্যে টিচার আর ছাত্রছাত্রী আর সাবজেক্ট ম্যাটার থাকে।
ঠিক, তারপরের অপশনগুলি আমরা দেখব না। এবার কোয়েশ্চেন নাম্বার 36 দেখুন, দ্য গোল অফ টিচিং ইজ এ ডিজায়ারেবল চেঞ্জ ইন ড্যাশ। এটা হয়ে যাবে বিহেভিয়ার, কেননা আপনারা জানেন যে টিচিংয়ের গোল হলো বিহেভিয়ারকে মডিফাই করা বা বিহেভিয়ারকে চেঞ্জ করা। তারপর কোয়েশ্চেন নাম্বার 37 দেখুন, টিচিং প্রফেশন ক্যান বেস্ট বি কল্ড অ্যাজ এ জব, এ সার্ভিস, এ কন্ট্রাক্ট, এ ওয়ার্ক। এটাকে একটি সার্ভিস বলা হবে। টিচিং প্রফেশন হলো একটি সার্ভিস, একটি সেবা। ঠিক আছে ফ্রেন্ডস, ভিডিও ভালো লাগলে ভিডিওকে প্লিজ লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এ ধরনের ভিডিও পেতে। তারপর কোয়েশ্চেন নাম্বার 38 দেখুন, এ পারসন ক্যান অপ্ট টিচিং অ্যাজ হিজ অর হার প্রফেশন ইফ হি অর শি হ্যাজ। একজন ব্যক্তি টিচিংকে নিজের প্রফেশন, নিজের পেশা হিসাবে গ্রহণ করতে পারেন যদি তার কাছে কি থাকে, অ্যাবিলিটি টু টিচ ওয়েল, ভালো করে পড়ানোর যদি ক্ষমতা থাকে, ভালো করে পড়ানোর ক্ষমতা অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, তারপর স্ট্রং ফ্যামিলি সাপোর্ট, নিজের পরিবার যদি ওনাকে সাপোর্ট করে, তারপর ইন্টারেস্ট টু দ্য প্রফেশন, নিজের পেশার প্রতি যদি ওনার রুচি থাকে, তারপর ইগারনেস ফর রিকগনিশন, উনি যদি সম্মান পেতে চান। তো দেখুন প্রায় সবকটি অপশনই এখানে কারেক্ট আছে, কেননা টিচিং প্রফেশনে এই যে কোয়ালিটি এগুলি দরকার। কিন্তু মনে রাখবেন এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বা মোস্ট ইম্পর্ট্যান্ট যে ফ্যাক্টর এটাকে আমাদের ধরতে হবে, তো এটা হয়ে যাবে ইন্টারেস্ট টু দ্য প্রফেশন। যদি এই পেশার প্রতি রুচি থাকে, ইন্টারেস্ট থাকে, তখন আপনি ভালো শিক্ষক হতে পারবেন। তো সি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 39 দেখুন, দ্য কোড অফ এথিক্স ফর টিচার্স শুড ইনক্লুড দ্য ভ্যালিউজ অফ। এথিক্সের জন্য মানে নৈতিকতার জন্য যদি আমরা বলি, তখন শিক্ষকদের মধ্যে কি সমস্ত গুণাবলী থাকা দরকার? জাস্টিস, অবশ্যই শিক্ষকদের মধ্যে ন্যায়পরায়ণতা থাকতে হবে। ট্রুথফুলনেস, শিক্ষকদের সত্যবাদী অবশ্যই হতে হবে। অনেস্টি, শিক্ষকদের মধ্যে সততা থাকতে হবে, নিষ্ঠা থাকতে হবে। অল অফ দি অ্যাবাভ। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অল অফ দি অ্যাবাভ, কেননা এই সমস্ত গুণ শিক্ষকদের মধ্যে থাকতে হয়। তারপর কোয়েশ্চেন নাম্বার 40 দেখুন, এখানে ইফেক্টিভ টিচিং রিকোয়ার্স। ইফেক্টিভ টিচিং কি চায়? কন্টিনিউয়াস প্ল্যানিং। ইফেক্টিভ টিচিংয়ে কি কন্টিনিউয়াসলি আমাদের পরিকল্পনা করতে হয়? কিন্তু ইফেক্টিভ টিচিংয়ে প্ল্যান করতে হয়, কিন্তু কন্টিনিউয়াসলি প্ল্যান করতে হয় না। কাট করে দিলাম। কন্টিনিউয়াস সাপোর্ট। কন্টিনিউয়াস সাপোর্ট মানে সবসময় সাপোর্ট করতে হয় না। তারপর সাস্টেইনড মোটিভেশন। ইয়েস, সাস্টেইনড মোটিভেশন হয়ে যাবে কারেক্ট আনসার। সাস্টেইন কথার অর্থ হলো মানে সহনশীলতা বা সহন করা, সহ্য করা। তো এভাবে সাস্টেইনেবল মোটিভেশন যদি থাকে, তখন টিচিংকে ইফেক্টিভলি করা যায়। তারপর কোয়েশ্চেন নাম্বার 41 দেখুন, এখানে টিচিং বিকাম মোর ইফেক্টিভ ইফ দ্য টিচার ক্যান। শিক্ষণকে যদি আরও বেশি প্রভাবশালী করতে চাই, তখন শিক্ষক কি করবেন? দেখুন, মেইনটেন ডিসিপ্লিন ইন দ্য ক্লাস। শিক্ষককে, শ্রেণীকক্ষে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। শুধুমাত্র ডিসিপ্লিন মেনটেন করলে চলবে না কিন্তু ইফেক্টিভ টিচিংয়ের ক্ষেত্রে। তারপর রিমুভ লার্নিং ডিফিকাল্টিজ অফ স্টুডেন্টস। ইয়েস, এটা হয়ে যাবে যুক্তিযুক্ত উত্তর, কেননা শিক্ষার্থীদের মধ্যে যে সমস্ত লার্নিং ডিফিকাল্টি থাকবে সেটাকে দূর করা হবে শিক্ষকের প্রধান কাজ। তাই বি হয়ে যাবে কারেক্ট আনসার। এখানে সি বলছে মেনটেন পাংচুয়ালিটি মেনটেন করে কাজ চলবে না। তারপর হ্যাভ গুড অরেটরি স্কিলস, মানে ভালো মৌখিক দক্ষতা শিক্ষকের থাকলে কাজ চলবে না। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 42, দেয়ার ইজ টেনশন অ্যামং ভিলেজার্স অ্যান্ড ইউ আর এ টিচার দেয়ার। মনে করুন আপনি একজন গ্রামের শিক্ষক, আপনার গ্রামে যে সমস্ত বাসিন্দা রয়েছেন তাদের মধ্যে চিন্তা বিরাজমান এবং আপনি এখানের একজন শিক্ষক। হোয়াট উইল ইউ ডু ফার্স্ট? এখানে আপনি অ্যাজ এ টিচার প্রথমে কি করবেন? ইউ উইল ইনফর্ম দ্য ম্যাটার টু গ্রাম প্রধান ভিলেজ হেড। আপনি এই ব্যাপারে ভিলেজ হেড বা গ্রাম প্রধানকে ইনফরমেশন দেবেন। ইয়েস, এটা অবশ্যই আপনি করবেন, কেননা এছাড়া আপনি আর কিছু করতে পারবেন না। বি অপশন বলছে ইউ উইল রিপোর্ট দ্য ম্যাটার টু পুলিশ। আপনি পুলিশকে এটা বলবেন না, প্রথমে আপনাকে গ্রাম প্রধান, পঞ্চায়েতের সাহায্য নিতে হবে। তারপর ইউ উইল ট্রাই টু স্পেসিফাই দ্যাম। আপনি এটাকে খুঁজে বের করার চেষ্টা একা করলে চলবে না। তারপর ইউ উইল কিপ এ ডিস্টেন্স ফ্রম দ্য পিপল হু আর ক্রিয়েটিং প্রবলেম। আপনি যে সমস্ত লোক সমস্যা সৃষ্টি করছে এদের কাছ থেকে দূরে সরে দাঁড়ালে কাজ চলবে না। আপনিও এখানে বসবাস করেন, তাই আপনাকে তাদের সাহায্য করতে হবে। এ হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চেন নাম্বার 43, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্কিল অফ টিচিং ইজ। টিচিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল বা দক্ষতা কি? দেখুন টিচিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা কি? মেকিং স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য টিচার সেজ। আপনি যা বলছেন সেটা যদি ছাত্রছাত্রীরা বুঝতে পারে, তখন এটা হয়ে যাবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা। তারপর সি কি বলছে? কভারিং দ্য
কোর্স প্রেসক্রাইবড ইন টাইম, না, শুধুমাত্র কোর্সকে আপনি সময় মতো শেষ করালে এটা আপনার দক্ষতা হবে না। কিপিং স্টুডেন্টস রিল্যাক্সড হোয়াইল টিচিং, আপনি পাঠদান করার সময় ছাত্রছাত্রীদের রিল্যাক্সড রাখবেন, এটাও হবে না। তারপর টেকিং ক্লাসেস রেগুলারলি, আপনি সময় মতো ক্লাস নেবেন, রেগুলারলি ক্লাস নেবেন, না, এটা হবে না। এ হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নম্বর 44 দেখুন, এ টিচার মাস্ট কিপ ইন মাইন্ড হোয়াইল প্ল্যানিং ফর এ লেসন, একজন টিচার যখন লেসন প্ল্যান করবেন তখন ওনাকে কি কি মনে রাখতে হয়। দেখুন, প্রিভিয়াস নলেজ অফ স্টুডেন্টস, শিক্ষার্থীদের প্রিভিয়াস জ্ঞান অবশ্যই মনে রাখতে হয়, কিন্তু এর চেয়ে আরও কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে কিনা চলুন দেখি। তারপর বি অপশন বলছে ব্যাকগ্রাউন্ড অফ স্টুডেন্টস, অবশ্যই শিশুরা কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে তাদের পরিবারের কন্ডিশন কিছুটা হলেও আমাদের যাচাই করতে হয় প্ল্যান করার সময় লেসন। তারপর সি বলছে বোথ অ্যান্ড বি, ইয়েস, এখানে এ বি আমাদের করতে হবে, তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন সি। তারপর কোয়েশ্চেন নাম্বার 45 দেখুন, এ টিচার আস্কস কোয়েশ্চনস ইন দ্য ক্লাস 2, এখানে একজন টিচার শ্রেণীকক্ষে প্রশ্ন কী জন্য জিজ্ঞাসা করেন। কিপ স্টুডেন্টস এঙ্গেজড, ছাত্রছাত্রীদেরকে এঙ্গেজ করে রাখার জন্য। মেনটেন ডিসিপ্লিন মেনটেন করার জন্য। সিক স্টুডেন্টস অ্যাটেনশন, ছাত্রছাত্রীদের অ্যাটেনশন পাওয়ার জন্য। টিচ দ্য কন্টেন্ট, উনি যে বিষয় পড়াবেন সেটা পড়ানোর জন্য। তো এই প্রশ্নের মোস্ট লজিক্যাল আনসার হয়ে যাবে অপশন সি, সিক স্টুডেন্টস অ্যাটেনশন, ছাত্রছাত্রীদের অ্যাটেনশন পাওয়ার জন্য ওদেরকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়। তারপর কোয়েশ্চেন নম্বর 46 দেখুন, এ নবিস টিচার হু ইজ ইল ট্রিটেড ইন দ্য ক্লাস, একজন শিক্ষানবিশ শিক্ষক বা একজন ব্রতী, মানে নবিস হলো ব্রতী বা শিক্ষানবিশ, ওনাকে যদি ইল ট্রিট মানে ভালো করে ব্যবহার করা হয় না শ্রেণীকক্ষে, ডিল উইথ দ্য স্টুডেন্টস বাই, তখন উনি ছাত্রছাত্রীদের সাথে কিভাবে ব্যবহার করবেন। মানে ছাত্রছাত্রীরা যদি কোনো নির্দিষ্ট টিচারকে ভালো করে ট্রিট করে না, শ্রদ্ধা সম্মান দেয় না, তখন শিক্ষককে কী করা উচিত এটা আপনাকে বলতে হবে। তো অপশনগুলি প্রথমে দেখুন কি বলছে, অ্যাপ্লাইং পিউনিটিভ মেজার, এখানে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে কাজ চলবে না, কাট করে দিন। পানিশমেন্ট আপনি যখন পাবেন এটাকে নেগেটিভ অর্থে আপনি আনসার করবেন, পজিটিভ অর্থে আপনি কাট করে দিবেন। তারপর অপশন বি বলছে ইমপ্রুভিং হিজ অর হার কোয়ালিটিস অ্যান্ড এক্সপ্রেসিং ইট বিফোর দ্যাম ইন এ গুড ওয়ে, ইয়েস, নিজের দক্ষতাকে ইমপ্রুভ করতে হবে, নিজের কোয়ালিটিকে বিকশিত করতে হবে এবং এটাকে তাহাদের সামনে তুলে ধরতে হবে, এটা হয়ে যাবে মোস্ট লজিক্যাল আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 47 দেখুন, হোয়াট উইল ইউ ডু অ্যাজ এ টিচার ইফ দ্য স্টুডেন্টস ডু নট অ্যাটেন্ড ইউর ক্লাস, নিজের শ্রেণীকক্ষে যদি ছাত্রছাত্রী আসে না তখন একজন শিক্ষক হিসাবে আপনি কি করবেন। দেখুন অপশনগুলি কি বলছে, ব্লেম দ্য স্টুডেন্টস ফর দেয়ার অ্যাবসেন্স, তাহাদের অ্যাবসেন্স থাকার জন্য আপনি ব্লেম করবেন, ব্লেম করলে তো আপনার ক্লাস ভালো হবে না। তারপর অপশন বি বলছে কিপ কোয়াইট কনসিডারিং দ্য প্রেজেন্ট অ্যাটিটিউড অফ স্টুডেন্টস অ্যাট দ্য চেঞ্জ অফ কালচার, আপনি কী করবেন, তাহাদের কালচার এমন, এজন্য আপনি চুপচাপ বসে থাকবেন তাহাদের এই বর্তমান অ্যাটিটিউডের জন্য, না, এটা করলে বসে থাকলে আপনার তো ক্লাস ইমপ্রুভ হবে না, আপনার তো টিচিং গোল পূর্ণ হবে না। তারপর অপশন সি বলছে থিঙ্ক অফ ইউজিং সাম ইন্টারেস্টিং মেথডস অফ টিচিং, আপনি কিছু ইন্টারেস্টিং মেথড ব্যবহার করতে পারেন, এটা করতে পারেন। কিন্তু ডি কি বলছে চলুন আমরা দেখি, নো দ্য রিজন ফর দেয়ার অ্যাবসেন্স অ্যান্ড ট্রাই টু রিমুভ ইট, ইয়েস, এটা হয়ে যাবে মোস্ট লজিক্যাল, কেননা কেন ছাত্রছাত্রীরা আপনার ক্লাসে আসছে না এটা আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন এবং যে সমস্যা আপনি পাবেন সেটাকে দূর করার চেষ্টা করবেন, তাই ডি হয়ে যাবে কারেক্ট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 48 দেখুন ফ্রেন্ডস, আমি এই কোয়েশ্চেন পেপারের কিন্তু পুরো 50টি কোয়েশ্চেন পাইনি, শুধুমাত্র 48 কোয়েশ্চেন পেয়েছি, 48টি কোয়েশ্চেন পেয়েছি, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অফ টুডেজ ভিডিও। দেখুন লাস্ট কোয়েশ্চেন কি বলছে, হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ এ টিচার, নিচের কোনটি একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন বা কাজ। অপশনগুলি দেখুন, ম্যানেজ ইনস্ট্রাকশনাল রিসোর্সেস, টিএলএমকে ভালো করে ম্যানেজ করা, এটাকে টিচারের মোস্ট ইম্পর্টেন্ট কাজ, এটা একটি কাজ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কাজ নয়। তারপর ফ্যাসিলিটেট লার্নিং, ইয়েস, টিচার আমরা ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করে থাকি, আমাদেরকে লার্নিং ফ্যাসিলিটেট করতে হয়, তাই বি হয়ে যাবে কারেক্ট আনসার। ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।